হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা এবিটিএ যে 2024-25-এর টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপারের 985 পেজের যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করব। তো দেখো, বিভাগ কতে যে এমসিকিউ রয়েছে 15টা, তার মধ্যে প্রথম যে এমসিকিউটা রয়েছে যে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? অপশন এ রেটিয়া মিরাবিলিয়া, অপশন বি অগ্রপ্রকোষ্ঠ, অপশন সি রেড গ্রন্থি, অপশন ডি গ্যাস্ট্রিক গ্রন্থি। তো অবশ্যই অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে রেটিয়া মিরাবিলিয়া। অন্যদিকে যেটা রেড গ্রন্থি, সেখানে গ্যাস উৎপন্ন হয় এবং এই রেটিয়া মিরাবিলিয়া এটা অবস্থান করে পশ্চাৎ প্রকোষ্ঠে এবং রেড গ্রন্থি এটা অবস্থান করে অগ্রপ্রকোষ্ঠে। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে যে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়, অর্থাৎ অভিব্যক্তির সাথে কোন বক্তব্যটি সঠিক নয়। অপশন এ আছে পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা হলো সমসমস্ত অঙ্গের উদাহরণ। অপশন বি আছে মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ। অপশন সি সমবৃত্তি অঙ্গ অভিসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে। অপশন ডি সমসমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তির সাক্ষ্য বহন করে। তো দেখো, পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা উভয়ের গঠন কিন্তু আলাদা, কিন্তু কাজ একই। এবং আমরা জানি যখন গঠন আলাদা কিন্তু কাজ একই হবে, অর্থাৎ উৎপত্তি গঠন যখন ভিন্ন হবে কিন্তু কাজ একই হবে, তখন সেটাকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। কিন্তু এখানে রয়েছে দেখো সমসমস্ত অঙ্গ, এবং প্রশ্নে বলেছে কোনটি সঠিক নয়, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন 1.3-এর প্রশ্ন, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে বলে? অপশন এ মায়োপিয়া, অপশন বি নিকটালোপিয়া, অপশন সি ক্যাটারাক্ট, অপশন ডি হাইপেরোমিয়া। অপশন ডি হাইপেরোমিয়া। যদি দূরের দৃষ্টি ঠিক থাকে, যদি কাছের দৃষ্টি ঠিক থাকে এবং দূরের দৃষ্টি ব্যাহত হয়, তখন তাকে বলা হয় মায়োপিয়া। 1.4-এর প্রশ্নে আসি, নিচের কোনটি অযৌন জনন পদ্ধতি তা নির্বাচন করো। এ আছে ফার্নের রেণুস্থলিতে রেণু উৎপাদন, বি গোলাপের কাণ্ডজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, সি পাথরকুচির পত্রজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, ডি চন্দ্রমল্লিকার মূলের অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। তো দেখো, চন্দ্রমল্লিকার মূলের অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি এটা তো অঙ্গজ জনন, পাথরকুচির পত্রজ মুকুল এটা হচ্ছে অঙ্গজ জনন, গোলাপের কাণ্ডজ মুকুল থেকে উদ্ভিদ সৃষ্টি এটা হচ্ছে অঙ্গজ জনন। সুতরাং অপশন এ ইজ কারেক্ট। ফার্নের রেণুস্থলিতে রেণু উৎপাদন হচ্ছে অযৌন জনন পদ্ধতি, এবং আমরা জানি যে অযৌন জননের একক হচ্ছে রেণু। নেক্সট 1.5-এর প্রশ্নটা কি রয়েছে দেখো, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোনটি বিক্রিয়ক নয়? অপশন এ অক্সিজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অ্যামোনিয়া। আমি অপশনটি দেখবই না, তার কারণ মিলার ও উরের সময় এবং আদিম পৃথিবীতে অক্সিজেন ছিল না, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, সেটি বিক্রিয়ক নয়। চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো, নেক্সট যে প্রশ্নটি বলেছে 1.6-এর প্রশ্ন, দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন এ ডবল বন্ড জি, অপশন বি জি ডবল বন্ড সি, অপশন সি এ ট্রিপল বন্ড টি, অপশন ডি এ ডবল বন্ড টি। তো অবশ্যই দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে সঠিক যেটি সেটি হচ্ছে অপশন ডি এ ডবল বন্ড টি, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেটা তো এই অপশনে নেই। 1.7-এর প্রশ্নে আসি, আলফা গ্লোবিন জিন কোন দেহ ক্রোমোজোমে থাকে? আলফা গ্লোবিন অপশন এ 11 নম্বর, অপশন বি 12 নম্বর, অপশন সি 16 নম্বর, অপশন ডি 21 নম্বর। তো দেখবে আমরা দু রকমের থ্যালাসেমিয়া পেয়েছিলাম, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এবং এই যে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এটা হয় কিন্তু ওই তত নাম্বার ক্রোমোজোমে জিনের ত্রুটির ফলে, অর্থাৎ অবশ্যই অটোজোমের ত্রুটির ফলে, এবং এক্ষেত্রে আলফা গ্লোবিন জিন থাকে অপশন সি ইজ কারেক্ট 16 নম্বর ক্রোমোজোমে, এবং 11 নম্বর ক্রোমোজোমে থাকে বিটা গ্লোবিন জিন। 1.8-এর প্রশ্ন, একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 20 এবং ওই উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো দেখো, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 20, মানে এখানে আমরা বলতে পারি 2n সমানই 20।
তাহলে কারণ দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড হয়, এবার ওই উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য ক্রোমোজোম সংখ্যা, আর মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমবিভাজন, অর্থাৎ যতগুলো ক্রোমোজোম মাতৃকোষে থাকে ঠিক ততগুলো ক্রোমোজোম অপত্য কোষে থাকে। সেই জন্য এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন এ আছে 5, অপশন বি 10, অপশন সি 20, অপশন ডি 40। তো অবশ্যই অপশন সি হবে সঠিক উত্তর। 1.9 প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নির্ণয় করো? অপশন এ বহিরাগত প্রজাতি শালবট, অপশন বি বহিরাগত প্রজাতি সুন্দরিয়াম, অপশন সি বহিরাগত প্রজাতি তেলাপিয়া কচুরিপানা, অপশন ডি বহিরাগত প্রজাতি কাতলা রুই। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি বহিরাগত প্রজাতি তেলাপিয়া এবং কচুরিপানা দুটোই কিন্তু আমাদের ভারতবর্ষের নয়। 1.10 প্রশ্ন, কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? স্বাধীনজীবী মানে সে কিন্তু কারোর মধ্যে থাকবে না, সে সরাসরি তোমার বাতাসের নাইট্রোজেনকে মাটিতে নাইট্রেট লবণে পরিণত করবে। তো এখানে অপশন এ আছে অ্যাজোটোব্যাক্টার, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি এ ও বি উভয়, অপশন ডি কোনোটি নয়। তো ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার দুটোই হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, এ ও বি উভয়। 1.11 প্রশ্ন, নিচের কোনটি অস্থিসন্ধিকে নমনীয় করে ও স্থানচ্যুতি প্রতিরোধ করে? অপশন এ আর্টিকুলার তরুণাস্থি, অপশন বি পেশি, অপশন সি সাইনোভিয়াল তরল, অপশন ডি লিগামেন্ট। তো মনে রেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন। লিগামেন্ট কি করে না, লিগামেন্ট দুটো অস্থিকে কাছাকাছি রাখতে সাহায্য করে, অন্যদিকে টেন্ডন একটা অস্থি এবং একটি পেশিকে কাছাকাছি রাখতে সাহায্য করে। তো এখানে বলেছে অস্থিসন্ধিকে নমনীয় করে এবং স্থানচ্যুত, অর্থাৎ দুটো অস্থিকে দূরে সরাবে না, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লিগামেন্ট। নেক্সট প্রশ্ন 1.12, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের নিম্নোক্ত ঘটনা দুটির দশা মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সময় যখন ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হয় তখন কোন ঘটনাটা ঘটে? অপশন এ জল সংযোজন, অপশন বি জল বিয়োজন, নিম্নোক্ত ঘটনার সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এই যে জল সংযোজন এবং জল বিয়োজন হচ্ছে এটা কোন দশায়? অপশন এ আছে প্রোফেজ, অপশন এ আছে প্রোফেজ ও অ্যানাফেজ, অপশন বি আছে অ্যানাফেজ ও প্রোফেজ, অপশন সি আছে টেলোফেজ ও প্রোফেজ, অপশন ডি আছে মেটাফেজ ও টেলোফেজ। এটা দুবার টেলোফেজ হয়ে গেছে। তো দেখো ভালো করে প্রশ্নটা বোঝো, বলেছে যে কোন দশায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় জল সংযোজন ঘটে এবং কোন দশায় জল বিয়োজন ঘটে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি টেলোফেজ অ্যান্ড প্রোফেজ। নেক্সট প্রশ্ন 1.13 প্রশ্ন, সেটি হচ্ছে নিচের কোনটি সঠিক জোর নয়? অপশন এ স্পাইরোগাইডা ইকুয়ালস টু খণ্ডীভবন, প্ল্যানেরিয়া ইকুয়ালস টু পুনরুৎপাদন, হাইড্রা ইকুয়ালস টু কোরকোদ্গম, অ্যামিবা ইকুয়ালস টু রেণু উৎপাদন। তো সঠিক উত্তর নয় বা সঠিক জোর নয় সেটি হচ্ছে অপশন ডি অ্যামিবা রেণু উৎপাদন। 1.14 প্রশ্ন, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো। অপশন এ MG1 G2S, অপশন বি MG1 SG2, এখানে কমাটা হবে না, এই কমাগুলো হবে না, SG1 G2M, অপশন ডি আছে G1S G2M। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, প্রথমে G1 তারপর S তারপর G2 তারপর M, এই সিকোয়েন্সটা খেয়াল রেখো। একটি আগাছা নাশক হলো অপশন এ DDT, অপশন বি ইউরিয়া, অপশন ডি C2,4-D, অপশন ডি BHC। তো অবশ্যই আগাছা নাশক হচ্ছে অপশন সি 2,4-D, এটি হচ্ছে একটি আগাছা নাশক। এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখি কি প্রশ্ন আছে। দেখো বিভাগ ক্ষয়ের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো দেখো বিভাগ ক্ষয়ের যে 2.1 প্রশ্নটি সেটি হচ্ছে সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণ করাকে ড্যাশ বলে। সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, অবশ্যই ইন সিটু সংরক্ষণ বলে। আর যখন সেটাকে কৃত্রিম পরিবেশে রাখবো তখন সেটাকে বলা হয় এক্স সিটু। নেক্সট প্রশ্ন, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। তো আয়োডিনের অভাবে যে হরমোনটি সংশ্লেষ ব্যাহত হয় সেটি হলো থাইরক্সিন। থাইরক্সিন হরমোন কিন্তু সংশ্লেষ ব্যাহত হয়। নেক্সট 2.3 প্রশ্ন, হল্যান্ড্রিক জিনের অবস্থান ড্যাশ ক্রোমোজোমে। তো হল্যান্ড্রিক জিন থাকে ওয়াই ক্রোমোজোমে। জোর কলমের উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখাকে বলে ড্যাশ। জোর কলমের উন্নত বৈশিষ্ট্যযুক্ত শাখাকে বলা হয় সিয়ন। অন্যদিকে অনুন্নত যে মূল অংশটা থাকে সেটাকে বলা হয় স্টক। নেক্সট 2.5 উদ্ভিদের দুটি পর্বের মাঝের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ড্যাশ হরমোন। তো
তো দুটি পর্বের মাঝে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় সেটি হচ্ছে জিববেরেলিন। জিববেরেলিন হরমোন দুটি পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কিন্তু সংখ্যায় বাড়ায় না। এবং এই ঘটনাটাকে একটা টার্মিনোলজি দিয়ে ব্যাখ্যা করা হয়। সেই ঘটনাটাকে কী বলে, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো উদ্ভিদের পর্বমধ্যের সংখ্যা বাড়ছে না কিন্তু দৈর্ঘ্য বাড়ছে, তার ফলে উদ্ভিদটা বাড়ছে দৈর্ঘ্যে, সেই ঘটনাটাকে কি বলে? ড্যাশ পেশি ফিমারকে আবর্তিত করতে সহায়তা করে। ড্যাশ পেশি, তো আবর্তিত মানে ঘোরাতে, তাহলে সেখানে হবে রোটেটর পেশি। রোটেটর পেশি হচ্ছে তোমার ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে। এবার আসি সত্য মিথ্যায়। সত্য মিথ্যায় দেখো 2.7 প্রশ্ন, ইনসুলিন কম ক্ষরিত হলে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। ডায়াবেটিস ইনসিপিডাসের সাথে তো ইনসুলিনের সম্পর্ক নেই, সেই জন্য এটি ভুল। 2.8 অ্যানাইসোগ্যামি হলো এক ধরনের যৌন জনন। তো অ্যানাইসোগ্যামিতে আমরা জানি যে যৌন জননের ক্ষেত্রে সেটা হয় না, এটাও মিথ্যা। 2.9 বেমতন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় অবলুপ্ত হয়। বেমতন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় অবলুপ্ত হয়। তো মেটাফেজ দশাতেও আমরা বেমতন্তু অবলুপ্ত হতে দেখতে পাবো না। বেমতন্তু অবলুপ্ত হয় যেটা, সেটা হচ্ছে একদম টেলোফেজে, তাহলে এটাও মিথ্যা। নেক্সট, একটি নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইলকোলিন। তো অবশ্যই এটি হচ্ছে একটি নিউরোট্রান্সমিটার। 2.11 পরিবেশের CO2 পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কমে। অবশ্যই না, CO2 হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস, সুতরাং এটি বাড়লে তাপমাত্রাও বাড়বে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। 2.12 প্রশ্ন, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। তো অবশ্যই এটি সত্য। এবার মোস্ট ফেভারিট যেটি, সেটি হচ্ছে স্তম্ভ মেলানো। দেখো স্তম্ভ মেলানোতে কেউ কিন্তু ভুল করবে না, কারণ এটা আমার যেমন ফেভারিট তোমাদেরও খুব ফেভারিট আশা করি। তো দেখো এ স্তম্ভে রয়েছে এন্ডেমিক প্রজাতি সূর্য শিশির, পার্থেনিয়াম, নলখাগড়া, সোরাস, কচুরিপানা। বি স্তম্ভে রয়েছে বহিরাগত উদ্ভিদ, খর্বধাবক, ফার্ন জাতীয় গাছের পাতায়, সুন্দরবনের উদ্ভিদ একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, কেমোনাস্টিক চলন, সাল। এখানে এন্ডেমিক প্রজাতি সেটা হবে অপশন ই, যেটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকলে এটা হয়ে যাবে 2.13। তারপরে সূর্য শিশির, এই সূর্য শিশির হচ্ছে একটি পতঙ্গভুক উদ্ভিদ, তাহলে এটা কোথায় থাকে না, সূর্য শিশির হচ্ছে এখানে অপশনে আছে ফার্ন জাতীয় গাছের, সুন্দরবনের উদ্ভিদ, কেমোনাস্টিক চলন, এক্স্যাক্টলি এটা হবে কেমোনাস্টিক চলন, এদের কেমোনাস্টিক চলন দেখা যায়। নেক্সট হচ্ছে পার্থেনিয়াম। পার্থেনিয়াম হচ্ছে একটি বহিরাগত উদ্ভিদ, কিন্তু এখানে দেখো বহিরাগত উদ্ভিদটাই হবে, কারণ কচুরিপানাও বহিরাগত উদ্ভিদ, কিন্তু কচুরিপানার আরেকটা অপশন আছে খর্বধাবক, তাহলে এটা হয়ে গেল 2.15। নলখাগড়া, নলখাগড়া কী হবে? নলখাগড়া হচ্ছে সুন্দরবনের উদ্ভিদ, 2.16। সোরাস, এটা হচ্ছে ফার্নের গাছের পাতায় থাকে, এটা 17টা চলে এলো, 2.17। কচুরিপানা, কচুরিপানা হচ্ছে খর্বধাবক, 2.18। তাহলে এবার মেলালে আমরা কীরকম পাবো? এন্ডেমিক প্রজাতি, এটা চলে আসবে একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। সূর্য শিশির, এটা হবে কেমোনাস্টিক চলন এফের সাথে। পার্থেনিয়াম, এটা হবে বহিরাগত প্রজাতি। নলখাগড়া, সুন্দরবনের উদ্ভিদ। সোরাস, ফার্ন গাছের পাতায় থাকে। কচুরিপানা, খর্বধাবক। তাহলে হয়ে গেল, আশা করছি প্রত্যেকেই এটা করতে পেরেছো। নেক্সট 2 নম্বরের দেখো প্রশ্ন কি রয়েছে 2.19-এর, যে 22A+Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলনে সৃষ্ট ভ্রূণ কোন লিঙ্গের হবে? তো অবশ্যই Y ক্রোমোজোমের সাথে X ক্রোমোজোম মিলছে, কারণ ডিম্বাণু সবসময় X ক্রোমোজোম, তাহলে সেটি পুত্র সন্তান হবে, অর্থাৎ সেটি পুংলিঙ্গ হবে। বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। খণ্ডীভবন, জোর কলম, কোরকোদ্গম, দ্বিবিভাজন, কোনটি আলাদা? তো দেখো খণ্ডীভবন, কোরকোদ্গম, দ্বিবিভাজন সব প্রাণীদের দেখা যায়, কিন্তু জোর কলম আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই, সেই জন্য এটি হচ্ছে আলাদা। নিজে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। দেখো GTH ট্রপিক হরমোন, TSH, ACTH, তো অবশ্যই টপিক হরমোন হচ্ছে এটা সঠিক। কারণ ট্রপিক হরমোন কাদের বলে না? যারা উৎপত্তি স্থলেই কাজ করে না, দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। GTH, TSH, ACTH প্রত্যেকেই হচ্ছে ট্রপিক হরমোন। অন্যদিকে যারা যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে, তাদের কি বলে কমেন্ট সেকশনে জানাও অবশ্যই। 2.22-এর প্রশ্ন, কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলে? ব্লিডার্স মানে কি? রক্তক্ষরণ হয়, তো অবশ্যই ব্লিডার্স ডিজিজ বলা হয় হিমোফিলিয়াকে। নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জিন যদি লোকাস হয়, DNA ড্যাশ, তাহলে জিন থাকে লোকাসে, ঠিক আছে, জিন থাকে লোকাসে, তাহলে DNA কোথায় থাকে? এটা হবে ক্রোমোজোম।
ক্রোমোজোমে ডিএনএ থাকে তাহলে এটা হয়ে যাবে ক্রোমোজোম। নেক্সট, কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম। কোরকোদ্গম পদ্ধতিতে জনন একটি প্রাণী বলেছে, তাহলে এটা কিন্তু ইস্ট করবে না, কারণ ইস্ট হচ্ছে একটা ছত্রাক। তাহলে প্রাণী বলেছে, এটা উত্তর হবে হাইড্রা। ল্যামার্কের মতে জিরাফের লম্বা গলা হলো ড্যাশের উদাহরণ। তাহলে শূন্যস্থান এটা ড্যাশ, হ্যাঁ, ড্যাশের উদাহরণ। লম্বা গলা হলো ড্যাশের উদাহরণ, এটা কি হবে? এটা হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের উদাহরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের উদাহরণ। নেক্সট, 2.26 বলেছে উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য। তাহলে উটের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি, সেই উটের লোহিত রক্তকণিকা বা আরবিসি কি হয় না, তার যে স্পেশাল একটা বৈশিষ্ট্য সেটা তোমাকে বলতে হবে যে এদের আরবিসি গোলাকার হয় না, কি হয় না, ডিম্বাকার হয়, এবং যেটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। এবং আরও একটা জিনিস লিখতে পারো যে এদের লোহিত রক্তকণিকা 240% পর্যন্ত কিন্তু প্রসারিত হতে পারে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।